আসসালামু আলাইকুম বন্ধুরা। পাহাড় জঙ্গলের ভিতরে যাব আর আপনাদের দেখাবো, দেখতে থাকবেন। অসাধারণমূলক পরিবেশের ভিতর দিয়ে যাব। এটা আবারও বলি, এটা আমার জেলা নরসিংদী শিবপুর। কত সুন্দর আমার জন্মভূমি এলাকা, আপনাদের সাথে শেয়ার করলাম। যেদিকে তাকাবেন এদিকে সুন্দর, এই দিন পাহাড় পর্বত টিলা সবুজ। তাহলে আমি এই জায়গা নিয়ে আমি গর্ব করি, আমার গ্রাম নিয়ে আমি গর্ব করি। হয়তো আপনার গ্রাম আছে, আপনিও গর্ব করেন, তাতে সমস্যা নাই। কিন্তু যার যার গ্রাম তার জন্য অনেক গর্ব। কিন্তু আমার জন্য, আমার এই জন্মভূমি এলাকা, আমার এই গ্রাম আমার জন্য বিশাল গর্ব। কারণ আপনাদের দেখাচ্ছি না, অসাধারণ এই যে পরিবেশমূলক জায়গাটা হাঁটতেছি, যাইতেছি, দেখাতেছি কত সুন্দর গাছপালা, লাল মাটির রাস্তা। এই দিন এই যে লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা চেষ্টা করব সবসময়। রেল মেট্রো রাস্তা, হ্যাঁ এই মেট্রো রাস্তা এখনো পাকা হয় নাই, রাস্তাটা মনে হয়ে যাবে। তারপরে এই সমস্ত বন জঙ্গল পাহাড় টিলার ভিতরে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। দেখছেন এরকম লাল মাটির রাস্তা শুধু আমার জেলা আছে, নরসিংদী শিবপুর। আপনার জেলায় থাকতে পারে, যারা গ্রামে বাস করেন হয়তো তাদের জন্য থাকতে পারে, কিন্তু গ্রামে যারা না থাকে তারা এই জিনিসগুলি বুঝবে না। এরকম মেট্রো রাস্তা, এরকম গাছ সবুজ শ্যামল পাহাড় বাড়িঘর, কিন্তু গ্রামের মানুষ এগুলি চিনবে। কিন্তু গ্রামের মানুষ ছাড়া এগুলি খুব কম চিনব। শহরে যারা ছিল, এখন বর্তমান সমাজে শহরে যেই পোলাপান জন্ম হয়েছে, এই পোলাপান তো কখন চিনবো, এগুলি চিনবে না। তারপরে আমার এই এলাকা থেকেছি, আপনাদের সাথে যখনই আসি এই সুন্দর পরিবেশমূলক জায়গাগুলি আমি দেখাবার চেষ্টা করি। সুন্দর পরিবেশ জায়গা হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটি স্বাভাবিক। সবাই তো আমার ভিডিও পছন্দ করবেন না। এখানে আবার বাড়িঘর আছে, অসাধারণ চমৎকার সুন্দর জায়গা দিয়ে হাঁটতেছি পাহাড় জঙ্গলের ভিতরে দিয়ে, আর আপনাদের দেখাচ্ছি শুধু গ্রাম। সুন্দর পরিবেশ কখন কোনো জায়গায় দেখছেন পাবেন না, দেখতে থাকবেন, মজা পাবেন। অসাধারণ পরিবেশের ভিতরে দিয়ে পাশ দিলে যে কলা গাছ, লটকল গাছ, কাঁঠাল গাছ আর লাল মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আবার এই সাইডে বাড়িঘর আছে, হ্যাঁ বাড়িঘর আছে। এদিক দিলে আবার গাছ আছে, কলা বাগান আছে, বিভিন্ন রকমের গাছপালা আছে, গাছপালার অভাব নাই। তারপরে এই সমস্ত জায়গাটা হাঁটলে ঘুরলে এমনি মন ভালো হয়ে যাবে। এই যে কয়দিন এসে আসছি ঈদের ছুটি থেকে, খালি বন জঙ্গল এগুলি দিয়ে হাঁটতেছি আর আপনাদের দেখাচ্ছি সুন্দর জায়গাগুলি। গ্রামের ভিতর দিয়ে হাঁটতে আমরা কলা গাছ, কি সুন্দর পরিবেশ। আবার ওই দিক দিয়ে যাবেন সবুজ ছাড়া ধানের মাঠ, হ্যাঁ পছন্দ লাগবে, দেখে মনটা ভরে যাবে আপনাদের। এমন অসাধারণ পরিবেশের ভিতরে হাঁটলে দেখাইলে কারো না ভালো না লাগে। তাহলে চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর কিছু সবসময় দেখাবার জন্য। এরকম বনের ভিতরে হাঁটবো, যাবো, চলবো আর দেখাবো। তাহলে পাহাড়, পাহাড় বলে টিলা বলে গাছপালা, ফসল হয়, প্রচুর ফসল ফসল। মাটির অভাব নেই, তো জায়গার তো কোনো অভাব নেই, খালি জায়গা, যেখানে যেই ফসল লাগাতে হয় অটোমেটিক হয়ে থাকে। এই যে ধানের মাঠগুলি ফলাইতেছি, যেইখানে যেটা লাগাবে এটা অটোমেটিক হয়ে থাকে, তার কোনো পাওয়ার কোনো শেষ নেই, অটোমেটিক হয়ে থাকে। কি সুন্দর পরিবেশ দেখা দেখছেন। এই জায়গাটা হাঁটলে ঘুরলে চললে কারো না ভালো না লাগে। এই যে মাঠ ভর্তি ধান, এই যে আমার পিছনে ধান, এগুলি ধান, এগুলিও ধান। তাহলে বন্ধুরা চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ভালো কিছু দেখাবার জন্য। অসাধারণ, যখন গ্রামে আসি তখন আপনাদের পাশে থাকার চেষ্টা করি সবসময়। এত সুন্দর পরিবেশমূলক, বললাম না ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যদি সময় থাকে দেখবেন, সময় না থাকলে দেখবেন না। আমি সব সময় এরকম সুন্দর জায়গা দেখাবো আপনাদের সাথে, ভালো মন্দ নিয়ে চলবো, এটাই আমি কামনা করি। কারণ আমি চিরদিন থাকবো না, আমার এই সুন্দর জিনিসগুলি থাকবো। সমালোচনা করবেন, ভালো জিনিসগুলি ভালো বলবেন, খারাপ জিনিসগুলি ভালো বলবেন। একজন মানুষ সবার সাথে ভালো হতে পারে না, ভালো মন্দ মিলাই আমাদের জীবন, তাই না? ভালো মন্দ মিলাই আমাদের জীবন। তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে অসাধারণ পরিবেশ,
যেখানে এরকম সুন্দর পরিবেশ আছে এখানে আমি আছি। অসাধারণ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাইতে পারি।